আমি ধরে নিলাম আপনার কাছে একটা মোটা টাকা গচ্ছিত রয়েছে। যে কোনো ভাবে হোক, আপনি বিভিন্ন ভাবে কষ্ট করে উপার্জন করে একটা মোটা টাকা আপনি গচ্ছিত করেছেন। সেই টাকাটা একটা ভবিষ্যতে কাজে লাগাবেন বলে। এবার কথা হচ্ছে, সেই টাকাটা যদি আপনার কাছে থাকে তাহলে সেই টাকাটা সহজেই ভেঙে যাবে। এখন আপনার দরকার এমন একটা সুরক্ষিত জায়গা, যেখানে টাকাটা সুরক্ষিত থাকবে, সাথে সেই টাকাটা আপনার কিছুটা হলেও বাড়বে। আজকে আমি আপনাদেরকে একটা সুরক্ষিত জায়গা আমরা বলছি, যেটা প্রত্যেকে জানে। সেটা হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসের এমন একটা স্কিম সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, যেখানে আপনার এই যে মোটা টাকা, সেই টাকাটা থেকে আপনি মাসে মাসে ইনকাম করতে পারবেন। তাহলে সেই স্কিমটার নাম হচ্ছে এমআই স্কিম। পোস্ট অফিসের এমআই স্কিম, এই স্কিমটার নাম হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। যদি বাংলায় বলেন, সেটা হচ্ছে মাসিক ইনকাম আয়। আপনার মোটা টাকা থাকলেই প্রথমেই আপনি মাথায় যেটা ভাবেন, সেটা হচ্ছে আমি এফডি করবো, ফিক্সড ডিপোজিট করবো, ফিক্সড করবো। সেটা করলে কি হবে? আপনি সুদ সহ রিটার্ন পাবেন অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের শেষে। এবার আপনার যে টাকাটা রয়েছে, সেই টাকাটা থেকে আপনি আসলটা তো থাকছেই, মাসে মাসে কিছু টাকা পেলে আপনার হয়তো বেশি সুবিধা হবে। আবার মাসে মাসে পেলে সেই টাকাটা থেকে আপনি আরো অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন, সেখান থেকে আপনি বাড়াতে পারবেন বিভিন্ন ভাবে। একবার যখন আপনার কাছে কোনো রকম করে একটা মোটা টাকা হয়ে যাবে, সেই টাকা থেকে টাকা বাড়ানোর বুদ্ধিগুলো আপনি ঠিক পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে, টাকাটা করা জমানো, সেই শুরু থেকে কিন্তু শুরু করতে হবে। তো যাই হোক, এই এমআই স্কিমের ব্যাপারে আজকে বলবো। তো প্রথমত হচ্ছে, পোস্ট অফিসের এই এমআই স্কিমে কারা কারা অ্যাপ্লাই, মানে কারা কারা বিনিয়োগ করতে পারবেন। মোটামুটি যারা 18 বছরের ঊর্ধ্বে, প্রায় প্রত্যেকেই করতে পারবেন। এখানে যে সুদটা এখন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 7.4% সুদের হার কিন্তু পোস্ট অফিসে এখন দিচ্ছে। বোঝা গেল? এবং এখানে যে সময়ের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ টোটাল যে সময়ের জন্য আপনি টাকাটা রাখতে পারবেন, সেটা হচ্ছে 5 বছর। ঠিক আছে, ম্যাক্সিমাম আপনি 5 বছরের জন্য এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবং যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে, মানে অর্থাৎ যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে চান, তা সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা রাখতে পারবেন। এবং যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে, অর্থাৎ দুজনের নামে খাতা করেন আর কি, সোজা কথা, তো সেই ক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। বোঝা গেল? এবার দেখা গেল আপনি কোনো রকমের 9 লক্ষ টাকা আপনি মানে জমিয়ে নিয়েছেন আপনার কাছে, সেই টাকাটা আপনি পোস্ট অফিসে রাখতে চাইছেন। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? এই 9 লক্ষ টাকা যখন আপনি এমআই করবেন, পোস্ট অফিসে এমআই করবেন বা মান্থলি ইনকাম স্কিমে আপনি ইনভেস্ট করবেন, তখন আপনার যে সুদটা আপনি মাসে মাসে পাবেন, সেটা হচ্ছে প্রায় 5,500 টাকা। 5,500 টাকা মাসে মাসে আপনি সুদ পাবেন। এই টাকাটা একটা, মানে খুব একটা কম টাকা তা কিন্তু না। এই টাকাটা সুদ পাচ্ছেন। আবার চাইলে এই টাকাটাও আপনি আবার ইনভেস্ট করতে পারবেন যে কোনো জায়গায়, সেটা আপনি আপনার বুদ্ধি অনুযায়ী চলবে। এবার কথা হচ্ছে, 9 লক্ষ টাকায় আপনি 5,500 টাকা পেলেন। তার মানে কি আপনি 9 লক্ষ টাকা থাকলেই ইনভেস্ট করতে পারবেন? তার কমেও করতে পারেন। এখানে মিনিমাম 1,000 টাকা থেকে স্টার্টিং। এবার হাজারের মাল্টিপল, হাজারকে হাজার, অর্থাৎ হাজারের গুণিতক করে যাবেন। যত ইচ্ছা আপনি করতে পারেন, 1,000, 2,000, 10,000, 1 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, ম্যাক্সিমাম 9 লক্ষর কথা আমি বলেছি। যেরকম বেশি টাকা আপনি ইনভেস্ট করবেন, সেরকম টাকা আপনি পাবেন। এবার দেখা গেলো আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, জয়েন্ট অ্যাকাউন্ট করুন আপনার নামে বা আপনার আর একজন কোনো পরিবারের সদস্যের নামে, একসাথে দুজনের নামেও কিন্তু 10 লক্ষ টাকা রাখুন, এর ডবল টাকা পান। এটাই হয়ে যাচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই স্কিমটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই স্কিমে যখন আপনি টাকা রাখবেন, আপনার কিন্তু টাকাটা তোলার ব্যাপারে ভাবতে গেলে হবে না। মানে কি? মনে করুন আপনি 5 বছরের জন্য টাকাটা রাখলেন, 1 বছর যেতে না যেতে আপনি ভাবছেন টাকাটা তুলুন, মানে আমি আর এমআইএসটা করবো না, আমার লাগবে আর্জেন্ট টাকা, সেটা কিন্তু করতে পারবেন। মিনিমাম 1 বছর তো আপনাকে রাখতে হবে। মিনিমাম 3 বছরের আগে যদি, অর্থাৎ 1 বছর রাখতেই হবে, কিন্তু 3 বছরের আগে যদি আপনি তুলে নেন টাকাটা, সেক্ষেত্রে 2% আপনাকে চার্জ কিন্তু দিতে হবে। আর যখন 3 বছর পেরিয়ে যাবে, তারপরে যদি আপনি টাকাটা তুলতে যান, তখন 1% চার্জ দিতে হবে। ওই জন্য যে কোনো স্কিমে, অর্থাৎ এই সমস্ত এমপি বা এমআইএস, এই সমস্ত স্কিমে যখন ইনভেস্টমেন্ট করবেন বা করতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে সেই টাকাটা আমি একটা নির্দিষ্ট সময়ের পরে পাবো। তার আগে যদি তুলতে চান, সেক্ষেত্রে একটু চার্জেস কিন্তু দিতে হয়। তো আপনার যদি এখন একটু মোটা টাকা থেকে থাকে, আপনি কিন্তু পোস্ট অফিসের এমআই স্কিমে ইনভেস্ট করতে পারেন, যেখানে কিন্তু আপনি একটা ভালো রকম সুদ সহ, মানে সুদটা মাসে মাসে আপনি আর্ন করতে পারবেন। এবার এই সুদটাকেও আপনি চাইলে অন্য রেকারিং ডিপোজিট স্কিমে বা যে কোনো স্কিমে বিনিয়োগ করতে পারেন মাসে মাসে, সেই টাকা থেকে আবার টাকা বাড়াতে পারবেন।
একটু সময় দিতে হয়, কিন্তু অর্থাৎ আপনার মোটা টাকা থাকলে আপনি যদি একটু সময় দেন, তাহলে কিন্তু সেই টাকা থেকে আপনি আরো টাকা করে নিতে পারবেন। তো জাস্ট এগুলো ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটা বানানো। এখন অনেকেই আছে এগুলো সম্বন্ধে অতটা জানে না। হুম, এগুলো বলার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে দিন। কারণ আমরা এই চ্যানেলে নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব, যেগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং আপনারা জানতে পারবেন। শুধু তাই নয়, ব্যাংকিং রিলেটেড যে কোনো এখনকার দিনে যেটা হয়ে যাচ্ছে স্ক্যাম, সতর্কমূলক ভিডিও, সমস্ত কিছু এখানে আপলোড করুন। এবং ব্যাংকে যে সমস্ত ফর্ম ফিল আপ বলুন, যাই বলুন, যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তাই সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকার চেষ্টা করুন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।